আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব রিভিউ থেকে প্রথম ৩টা গ্রুপ সম্পর্কে। প্রপিং, স্পিচ, অ্যাক্সেসিবিলিটি। প্রপিং এই গ্রুপটার মধ্যে ৩টা অপশন রয়েছে। স্পেলিং এন্ড গ্রামার। স্পেলিং এন্ড গ্রামার ব্যবহার করা হয় আপনি একটি ডকুমেন্ট লিখেছেন। ডকুমেন্টের মধ্যে যদি কোনো ওয়ার্ড ভুল থাকে সেটাকে শুধরানোর জন্য আমরা স্পেলিং এন্ড গ্রামার এটা ব্যবহার করব। এরপর অপশনটা হচ্ছে থিসাস। থিসাস দ্বারা আপনি কোনো একটি ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড অথবা সিনোনিম, অ্যান্টোনিম, অবজেক্ট, নাউন এই শব্দগুলো এখানে খুঁজে পাবো। তারপর অপশনটি হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের মাধ্যমে আমরা একটা ডকুমেন্টের মধ্যে কয়টি ওয়ার্ড লিখেছি, কয়টি স্পেস দিয়েছি, কয়টি লাইন লিখেছি অথবা কয়টি প্যারাগ্রাফ লিখেছি পুরো ডিটেলসটা সেখানে পেয়ে যাবো। তাহলে চলুন দেখি। আমরা এখানে দেখেন বেশ কিছু ওয়ার্ড লিখেছি, সবগুলোই ভুল। আমরা এখন এগুলোকে কিভাবে করে সঠিক করবো সেটাই দেখবো। আমরা ক্লিক করবো স্পেলিং এন্ড গ্রামারে। স্পেলিং এন্ড গ্রামার এখানে দেখেন আমরা প্রথম ওয়ার্ডটি লিখেছিলাম কম্পিউটার, এখানে এন এর জায়গায় এম হবে। এখানে দেখেন দেওয়া আছে, নিচে আমাদের সাজেস্ট করতেছে কম্পিউটার। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন কম্পিউটার চলে আসছে। এরপরে দেওয়া আছে এখানে ভিডিও, এখানে আমাদের এর জায়গায় আই হবে ভি। এরপরে দেওয়া আছে GWB, এটা হচ্ছে ভুল, আমরা এখান থেকে দেখতে পারবো। গভ, GOB গভ, তারপর GOBO। আপনি কোনটা নিতে চান এখান থেকে দেখে নেবেন আপনার ডকুমেন্টের সাথে কোন ওয়ার্ডটি যায়। আমরা এখান থেকে জিওবি নিলাম। এরপর এটা হবে নর্মাল, আমরা এখান থেকে নর্মাল নেব। এটা লিখেছিলাম হেডিং, এখান থেকে আমরা হেডিং নেব। এরপর আবার নর্মাল, এরপর আবার গপ। এখানে দেখেন আমরা সবগুলো এখান থেকে সঠিক করে নিয়েছি এবং এখানে আসছে স্পেলিং এন্ড গ্রামার চেকিং ইজ কমপ্লিট। এরপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। এভাবে করে আপনি আপনার ডকুমেন্টে যে ওয়ার্ডগুলো ভুল থাকবে সেগুলো আপনি এখান থেকে শুধরে নিতে পারবেন। যেমন ধরুন আমরা এখানে কম্পিউটারের জায়গায় আবার এন ব্যবহার করি, এন ব্যবহার করলাম, তাহলে ওয়ার্ডটা আবার ভুল হয়ে গেল। আমরা এখানে স্পেলিং এন্ড গ্রামারে চলে যাব। এখানে দেখুন ভুল দেখাচ্ছে। এখন ধরুন আপনি কোনো একটা ওয়ার্ড লিখেছেন, সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে শুদ্ধ, আমেরিকান ইংলিশে ভুল। আমাদের এখানে কিন্তু ইংলিশটা হচ্ছে ইউনাইটেড স্টেট, আমেরিকান ইংলিশ। আপনি ওয়ার্ডটা লিখেছেন সঠিক ব্রিটিশ ইংলিশে, কিন্তু সেটা আমেরিকান ইংলিশে ভুল, তবে আপনি সেক্ষেত্রে ইগনোর দিবেন এখান থেকে। এরপর অপশনটি হচ্ছে থিসাস। থিসাসের মাধ্যমে আমরা এখান থেকে সিমিলার ওয়ার্ডগুলো দেখতে পারবো। যেমন আমরা এখানে থিসাসে ক্লিক করি, এখানে দেখেন কম্পিউটার, কম্পিউটার রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে সবগুলো এখানে দেখতে পাবেন। প্রসেসর, সিপিইউ, পিসি, ল্যাপটপ, নোটবুক, এখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন। ধরুন আপনি এখান থেকে প্রসেসরটা নিতে যাচ্ছেন, তাহলে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনসার্ট। আপনি যখন ইনসার্ট করবেন এখানে দেখেন কম্পিউটার জায়গায় প্রসেসর চলে আসছে। অথবা আপনি এখানে কন্ট্রোল জেড দিয়ে পিছনে এসে আমরা চাচ্ছি প্রসেসরটাকে কপি করতে, তাহলে এখানে আমরা কপি করব। কপি করে আমরা নিচে চলে আসছি, এখানে কন্ট্রোল ভি, পেস্ট। এভাবে করে আপনি পেস্ট করতে পারবেন। আপনি যদি ভিডিও থিসিস দেখতে চান, ভিডিওতে ক্লিক করবেন, থিসিসে ক্লিক করবেন, ভিডিও রিলেটেড সবগুলো এখানে পেয়ে যাবেন। এরপর অপশনটি হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্টের জন্য আমরা এখানে একটি প্যারাগ্রাফ ব্যবহার করি। এটা কেটে দিয়ে আপনি এখানে আমরা এখানে র্যান্ডম কিছু প্যারাগ্রাফ নিয়েছি, তার জন্য আমরা এখানে ব্যবহার করবো ইকুয়াল RAND পাঁচ ব্র্যাকেট এন্টার। এখানে দেখুন আমাদের এখানে একটা ডকুমেন্ট চলে আসছে। এখন এই ডকুমেন্টের মধ্যে কতটি ওয়ার্ড আছে সেটা আমরা এখান থেকে দেখবো, কতটি লাইন আছে, কতটি প্যারাগ্রাফ আছে। তার জন্য আমরা চলে আসবো ওয়ার্ড কাউন্টে। ওয়ার্ড কাউন্ট আসার পর এখানে দেখেন পেজ 2, আমাদের এখানে দুইটা পেজ ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি পেজ 1, আবার নিচে আসলে এখানে দেখেন পেজ 2, দুইটা পেজ। ওয়ার্ড কাউন্টে আসে দুইটা পেজ, তারপর হচ্ছে 239টা ওয়ার্ড। উপরে আসে 239টা ওয়ার্ড। আপনি যদি এখানে দেখেন ভিডিও, এটা একটা ওয়ার্ড। এরপর হচ্ছে পাওয়ারফুল, এটা একটা ওয়ার্ড। পয়েন্ট, এটা একটা ওয়ার্ড। এমবেড, এটা একটা ওয়ার্ড। এরকম করে 239টা ওয়ার্ড আছে। এরপর হচ্ছে ক্যারেক্টার নো স্পেস, মানে হচ্ছে VIDEO। এখানে যে ভিডিও, এটার মধ্যে 5টা ক্যারেক্টার রয়েছে। এরপর হচ্ছে প্রোভাইডস, প্রোভাইডস এর মধ্যে 7টা ক্যারেক্টার রয়েছে। ঠিক সেরকম করে আমার এখানে
1063টা ক্যারেক্টার রয়েছে। এইখানে যে ভিডিও এবং প্রোভাইড এর মাঝে যে একটা স্পেস আছে, এই স্পেসটা বাদ দিয়ে এখানে 1063টা। যদি এই স্পেসটা সহ কাউন্ট করি, ভিডিও এরপর হচ্ছে স্পেস, প্রোভাইডস স্পেস, তারপর আবার স্পেস, তারপর পাওয়ারফুল। এইখানে আমরা 4টা ওয়ার্ডের মধ্যে 4টা স্পেস। যদি স্পেসগুলো সহ ধরি তাহলে 1297টা। এরপর এখানে 5টা প্যারাগ্রাফ রয়েছে, যেমন ভিডিও ইউর ডকুমেন্ট, এতটুকু থেকে ভিডিও থেকে ডকুমেন্ট একটা প্যারাগ্রাফ। এরপর হচ্ছে এটা একটা প্যারাগ্রাফ সেকেন্ড। এরপর থিমস, তার নিচে একটা প্যারাগ্রাফ। এভাবে করে আমার পুরো পেজে 5টা প্যারাগ্রাফ রয়েছে। আর যদি লাইন লক্ষ্য করি তাহলে আমার লাইন এখানে রয়েছে 27টা। সবকিছু দেখা শেষে আমরা এখান থেকে ক্লোজ করবো এখানে, অথবা নিচে থেকে ক্লোজ করতে পারি, উপর থেকে ক্রসে ক্লিক করে এখান থেকে ক্লোজ করতে পারি। এরপর আছে রিড অ্যালাউড। আপনি যে ডকুমেন্টটি লিখেছেন সেটি শোনার জন্য রিড অ্যালাউড এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ডকুমেন্টটি এখান থেকে আপনি শুনতে পারবেন। তার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যেমন ধরুন আমরা চাচ্ছি প্রথম লাইনটা শোনার জন্য, তাহলে আমরা এটা প্রথম মার্ক করব, রিড অ্যালাউড এ ক্লিক Video করব। provides a powerful way to help you prove your. এখানে দেখেন আমার প্রথম লাইনটি পড়ে শুনিয়েছে। আমি যদি পুরো প্যারাগ্রাফটি চাই তাহলে পুরো প্যারাগ্রাফটি মার্ক করে রিড অ্যালাউড। Video provides a powerful way to help you prove your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add. You can also type a keyword to search online for the video that best fits your document. এভাবে করে আপনি আপনার প্যারাগ্রাফটি এখান থেকে শুনতে পারবেন। এরপর আমরা এখান থেকে পজে কেটে দেব। এরপর অপশনটি হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি তবে এখানে আমরা 4টা অপশন পাবো। প্রথমটা হচ্ছে চেক অ্যাক্সেসিবিলিটি। এর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টে যদি কোথাও ভুল থাকে সেটাকে আপনি সংশোধন করতে পারবেন। অল টেক্সটের মাধ্যমে হচ্ছে আপনি অনেকটি ইমেজ ব্যবহার করেছেন অথবা চার্ট ব্যবহার করেছেন, শেপ ব্যবহার করেছেন, সেগুলো তো আপনি অল টেক্সট ব্যবহার করেননি, তাহলে সেটা এরর আসবে। এরপর হচ্ছে এটা হচ্ছে নেভিগেশন প্যান। তাহলে চলুন আমরা এখানে দেখি। দেখুন আমরা ভিডিও প্রোভাইড এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, আমরা প্রথমে থেকে পাওয়ারফুল পর্যন্ত মার্ক করলাম। এখান থেকে আমরা এটাকে ফন্ট কালারটা হোয়াইট করে দিই। তাহলে এখানে দেখেন আমার ডকুমেন্টটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গিয়েছে, যেটা পড়া যাচ্ছে না। এখন যদি আমরা এখান থেকে রিভিউতে আসি, চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করি, তাহলে এখানে দেখুন এটাকে ইরর ধরবে এবং লেখা আসবে হার্ড টু রিড, এটা চলে আসবে। চেক অ্যাক্সেসিবিলিটি এখানে দেখুন ইরর চলে আসছে, হার্ড টু রিড টেক্সট কন্ট্রাস্ট। আমার এই লেখাটা বোঝা যাচ্ছে না। আমরা যদি এখানে এটাতে ক্লিক করি তখন আমাদেরকে সাজেস্ট করবে, রিকমেন্ড করবে। এখানে দেখুন রিকমেন্ডেড অ্যাকশন, আমাদের এখান থেকে 2টা অপশন দিয়েছে। হ্যাঁ, আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দেব অথবা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এখানে দেখেন পেজ কালার, আমরা এখান থেকে যদি পেজ কালার ব্ল্যাক দিই তখন আমাদের লেখাটা পড়া যাচ্ছে, কিন্তু বাকি লেখাগুলো পড়া যাচ্ছে না, তবে সেক্ষেত্রে আবার এরর চলে আসতেছে। আমরা এখান থেকে যদি রেড দিই তাহলে এটা আমাদের বুঝতে পারতেছি। আমরা এখান থেকে পেজ কালার করতে পারবো অথবা ফন্ট কালার আসবো। ফন্ট কালার আসার পর আমরা এখান থেকে ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমার এররটা চলে গিয়েছে। আবার আপনি ধরেন এখানে একটা ইমেজ ব্যবহার করেছেন, নিচে এসে ইনসার্টে এসে ধরুন আপনি শেপই ব্যবহার করেছেন, একটা শেপ নিলাম। আমরা এখন রিভিউতে আসি। রিভিউতে আসার পর এখান থেকে চেক অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব। এইখানে দেখেন আবার মিসিং দেখাচ্ছে। আমরা যদি কেন মিসিং দেখাচ্ছে, কারণ এগুলো তো আমরা অল টেক্সট ব্যবহার করি। আমরা এখানে অ্যারোতে ক্লিক করি, অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখেন দেওয়া আছে। আমরা এখানে রিকমেন্ডেড দেখবো। এখানে দেখেন ডেসক্রিপশন, আমরা এখান থেকে ডেসক্রিপশন ব্যবহার করব। এখানে দেখেন অল টেক্সট ধরুন আপনি এখানে শেপ, যেমন ধরুন আমরা এখানে দিলাম শেপ দিয়ে এটা দিলাম। এখানে দেখেন আমার একটা এরর চলে গিয়েছে। আবার ওটাতে ক্লিক করি, এখানে ক্লিক করি, ধরুন আমরা এখান থেকে এটাও পজিশনটা সেট করে দিলাম। এইখানে দেখেন এখন আমাদের এররটা চলে গিয়েছে। আমরা যখন কোনো একটি শেপ অথবা কোনো একটি ইমেজ ব্যবহার করি, সেটাকে যদি আমরা অল টেক্সট ব্যবহার না করি
এখানে অল টেক্সট ব্যবহার না করি, তবে সেক্ষেত্রে আমাদের ইরেজ চলে যাবে। আর নেভিগেশন প্যানে ক্লিক করলে নেভিগেশন, এখানে হেডিং, পেজ, রেজাল্ট সবগুলো এখান থেকে দেখতে পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেভাবে করে প্রফিং, স্পিচ, অ্যাক্সেসিবিলিটি এই তিনটা গ্রুপ নিয়ে যেভাবে করে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়। আজকের মতো এতটুকুই।